হ্যালো নার্সিং স্টুডেন্টস, ওয়েলকাম টু এনএনসি। তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে সকালবেলা আজকে আমি কয়েকটা কোয়েশ্চেন্স পোল হিসেবে গ্রুপে দিয়েছিলাম, যেখানে তোমরা অনেকে অ্যাটেম্প করেছো কোয়েশ্চেনগুলো। তো সেখানে অনেকের সঠিক উত্তর ছিল এবং অনেকের ভুল উত্তরও ছিল। তো সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার বলে দেওয়ার জন্য এই ভিডিওটি। প্রথমে যে কোয়েশ্চেনটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছিল যে ক্যাটারাক্টের সার্জারি কোন লেভেল অফ প্রিভেনশনের মধ্যে যাবে, ঠিক আছে? তো তোমরা সেখানে অনেকেই করেছো টার্সিয়ারি, তোমরা সেই দিক দিয়ে হয়তো ভেবে করেছো যে কোনো ধরনের অপারেশন বা সার্জারি রিহ্যাবিলিটেটিভ প্রসিডিওরের মধ্যে যায়, অর্থাৎ টার্সিয়ারি লেভেল অফ প্রিভেনশনের মধ্যেই যাবে। সে ঠিক আছে, আমি উত্তরটা ঠিকই দিয়েছো, তোমরা ভুল কিছু দাওনি। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে কোনো ধরনের সার্জারি অবশ্যই টার্সিয়ারিতে যাবে, কিন্তু শুধুমাত্র ক্যাটারাক্টের যেটা সার্জারি সেটা কিন্তু যাবে তোমার সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। এবার বললো কেন? সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন তো সমস্ত রকমের ডায়াগনস্টিক প্রসিডিওর চাই, ঠিক আছে, ইনভেস্টিগেশন চাই, কিন্তু এটা যাবে তার কারণ এখানে সার্জারিটা শুধুমাত্র একটা যে অফাসিফিকেশন অফ লেন্স থাকে, ঠিক আছে, সেটা শুধুমাত্র ক্লিন করে দেওয়া হয় ক্যাটারাক্টের সার্জারিতে, যার জন্য এক্সেপ্ট ক্যাটারাক্ট সার্জারি বাকিগুলো কিন্তু যাবে সব টার্সিয়ারিতে, কিন্তু ক্যাটারাক্টের সার্জারি যাবে সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। তারপর একটি কোশ্চেন দিয়েছিলাম, সেটি ছিল যে একজন পেশেন্ট যে কিনা নিজেই নিজের ব্লাড গ্লুকোজ চেক করছে। এবার তোমরা এটাকে বলেছো অনেক ইনভেস্টিগেশন এর কথা মাথায় রেখে সেটাকে সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন দিয়েছো, বা অনেকে প্রাইমারিও করেছো, কিন্তু এক্ষেত্রে উত্তরটা হবে তোমার টার্সিয়ারি লেভেল অফ প্রিভেনশন। এবার বলবে কেন? তার কারণ একজন পেশেন্টের সিবিজি কখন সে নিজে নিজে চেক করতে শিখে যায়? একদম টার্সিয়ারি লেভেলে। কারণ কি? প্রথমে যখন তার ব্লাড গ্লুকোজ বাড়ছে তখন আর্লি ডায়াগনোসিস হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, এ সমস্ত ফেজ পার করে সে যখন একটা ক্রনিক ডিজিজ তার হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্লাড গ্লুকোজ লেভেলটা যখন ক্রনিক লেভেল থেকে বেড়ে থেকে যাচ্ছে, সেটা তো কোনো ট্রিটমেন্ট হয়েও তার উপকার সে হচ্ছে না, যার জন্য সে কিন্তু অনেক সময় ধরে সেই ডিজিজটা থাকার কারণে সে নিজে নিজে ব্লাড গ্লুকোজ চেক করতে শিখে যাচ্ছে, বা অনেক সময় নিজে নিজে পেশেন্ট নিজে নিজে ইনসুলিন নিয়ে নিচ্ছে, অর্থাৎ সেই জায়গাটা থেকে সে কিওর পুরোপুরি হতে পারেনি, সেটাকে রিহ্যাবিলিটেটিভ ফেজে চলে গেছে, সে ডিসএবিলিটি অ্যাডজাস্টিং লাইফের মধ্যে বসবাস করছে। যার জন্য এই ধরনের কোশ্চেন যদি থাকে, অর্থাৎ পেশেন্ট যদি নিজে নিজে সিবিজি চেক করছে বা নিজে নিজে ইনসুলিন নিচ্ছে, এই ধরনের কোশ্চেনগুলো যাবে তোমার টার্সিয়ারি লেভেল অফ প্রিভেনশন গেল। এরপরে একটা কোশ্চেন ছিল যে বিপি চেকিং, একজন পেশেন্ট বিপি চেক করছে, সেটা কোন লেভেলের প্রিভেনশন, বা একজন পেশেন্টের বিপি দেখা হচ্ছে, সেটা কোন লেভেলের প্রিভেনশন। তা আমি বলি এটাও যাবে তোমার সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। অনেকে প্রাইমারি করেছো, সেকেন্ডারি করার কারণ কি? কারণ আমরা আগেই জানি যে সেকেন্ডারি লেভেল প্রিভেনশনে কী হয়, যেখানে রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট থাকছে, ডিজিজ প্রেজেন্ট থাকছে, ঠিক আছে, কিন্তু ডিজিজের কোনো কমপ্লিকেশান সেই মুহূর্তে হয়নি। এবার সেকেন্ডারি লেভেল প্রিভেনশনের গোল কি আমরা জানি, ইনভেস্টিগেশন করা এবং আর্লি ট্রিটমেন্ট শুরু করা। সেই ইনভেস্টিগেশন বিপি থেকে শুরু করে অ্যাঞ্জিওগ্রাফি পর্যন্ত যে কোনো ধরনের ইনভেস্টিগেশন কিন্তু সেকেন্ডারির মধ্যে যায়। এবার তোমরা অনেকে ভাববে সাধারণত তো লোক প্রাইমারি ফেজে বা কোনো প্রাইমোরিয়াল ফেজেও তো বিপি চেক করতে পারে। হ্যাঁ, সে হয়তো করতে পারে, কিন্তু অ্যাটলিস্ট বেশিরভাগই দেখা যায় যে ডিজিজ ফেজে যাওয়ার পরেই কিন্তু বিপি চেকিংটা করা হয়। অর্থাৎ ইনভেস্টিগেশনের কথা মাথায় রেখে, ইনভেস্টিগেশন যেহেতু সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশনের মধ্যে যাচ্ছে, সেহেতু বিপি চেকিং যাবে তোমার সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। এবার আরেকটা কোশ্চেন ছিল প্যাপিসমিয়ার, ঠিক আছে। সো প্যাপিসমিয়ারটা ইনভেস্টিগেশনের কথা মাথায় রেখে তোমরা সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশনের মধ্যে করেছো, সেটাতে কোনো ভুল নেই, সেটা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। কিন্তু বাকি যে তিনটে কোশ্চেন ছিল এগুলো কনফিউজিং ছিল, এগুলো বারবার পরীক্ষায় আসে এবং আমরা কনফিউজড হয়ে ভুল উত্তর অনেক সময় দিয়ে থাকি, যার জন্য এই কোশ্চেনগুলো তোমাদের পোল হিসেবে আমরা দিয়েছিলাম, যাতে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়, ঠিক আছে। এবার এ প্রসঙ্গে আরেকটা কোশ্চেন মাথায় আসে, সেটা হচ্ছে কোয়ারেন্টাইন আইসোলেশন। কোয়ারেন্টাইন কিসে যাবে? কোয়ারেন্টাইন যদি তোমার বলা হয়, সেটা কিন্তু যাবে তোমার, যেহেতু সেখানে কী হচ্ছে, রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট থাকছে, সেহেতু সেটাকে যাবে প্রাইমারি লেভেল অফ প্রিভেনশনের মধ্যে। কিন্তু এবার যখন আসবে আইসোলেশনের কথা, তখন সেটা কিন্তু প্রাইমারি লেভেল অফ প্রিভেনশনের মধ্যে যাবে না। কেন? কারণ আইসোলেশন আমরা সেই সমস্ত পেশেন্টদের করি যারা অলরেডি ইনফেক্টেড, যাদের মধ্যে ডিজিজ অলরেডি প্রেজেন্ট রয়েছে, তাদেরকেই কিন্তু আমরা আইসোলেট করি। লাইক চিকেন পক্স একটা পেশেন্ট এসছে ওয়ার্ডে, তাকে কিন্তু আমরা আইসোলেট করবো, তাই কিন্তু কোয়ারেন্টাইন করবো না। সুতরাং আইসোলেশনে যাবে কিন্তু সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশনের মধ্যে। তো এই জিনিসগুলো যেগুলো কনফিউজিং করে, সেই সমস্ত জিনিসগুলো তোমাদের ক্লিয়ার করার জন্য এই পোলটা ক্রিয়েট করা এবং এই ভিডিওগুলো বানানো, ঠিক আছে। এরকম ধরনের আরও আপডেট পেতে, নতুন নতুন ইম্পর্টেন্ট জিনিস জানতে আমাদের টিম এনএনসির সাথে জুড়ে থাকো। থ্যাংক ইউ সো মাচ।